টানা বর্ষণ আর ভারতের মেঘালয়ের পাহাড়ি ঢলে সুনামগঞ্জে যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে গত 2 দিন ধরে, আজকে জেলার অনেক স্থানেই বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। তবে সুরমা নদীর পানি আজকে কিছুটা কমেছে, কিন্তু হাওর এলাকায় যে এলাকাগুলো রয়েছে সেগুলোতে বন্যার পানি ক্রমাগতভাবেই বাড়ছে এবং জেলার নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। আমরা যে খবর পেয়েছি, সুনামগঞ্জের দোয়ারাবাজার সদর, সাতক, শান্তিগঞ্জ, জামালগঞ্জ, তাহিরপুর, বিশ্বম্বরপুর, জগন্নাথপুর সহ বিভিন্ন উপজেলায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে এবং সেখানকার যে রাস্তাঘাট, গ্রামীণ রাস্তাঘাট থেকে শুরু করে উপজেলা, জেলা সদরের সাথে যে উপজেলা সংযোগ সড়কগুলো রয়েছে সবগুলো সড়কেই কোনো না কোনো জায়গায় পানিতে তলিয়ে যাওয়ার কারণে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে এবং মানুষের বসত বাড়িতে অনেক জায়গায় পানি ঢোকার কারণে মানুষ চরম ভোগান্তিতে রয়েছেন এবং তাদের কেউ কেউ আশ্রয়কেন্দ্রে এবং যাদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার সুযোগ নাই তারা প্রতিবেশী এবং স্বজনদের বাসাবাড়িতে, উঁচু যে বাসাবাড়িগুলো রয়েছে বা বহুতল বাসাবাড়ি রয়েছে সেখানে তারা আশ্রয় নিয়েছেন। আমি যদি সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ড যে তথ্য দিয়েছে এই বন্যা নিয়ে, সেটা যদি আমি বলি যে আজকে সুনামগঞ্জে সুরমা নদীর পানি এই মুহূর্তে বিপদসীমার 42 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেটি হচ্ছে সুনামগঞ্জের জেলা সদরের ষোলগড় পয়েন্টে এবং সুনামগঞ্জের সাতক যে পয়েন্ট রয়েছে সেখানে 146 সেন্টিমিটার উপর দিয়ে সুরমা নদীর পানি প্রবাহিত হচ্ছে এবং জেলায় আজকে গত যে 24 ঘন্টা সেখানে 100 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে এর আগে আমরা বলেছি যে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির জন্য অন্যতম যে কারণটিকে দায়ী করা হয় সেটি হচ্ছে ভারতের চেরাপুঞ্জিতে অধিক বৃষ্টিপাতের কারণে। আজকেও আমরা যেটুকু খবর জানতে পেরেছি সেখানেও ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং সেই বৃষ্টির পানিগুলো সরাসরি বাটির দিকে নেমে আসছে, অর্থাৎ সুনামগঞ্জের বন্যা পরিস্থিতিকে আরও অবনতির দিকে ঠেলে দিচ্ছে। আমরা যদি আজকের এই বন্যা পরিস্থিতির আপডেট আপনাদেরকে জানাই, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে সুনামগঞ্জ পৌর শহরের নতুনপাড়া আবাসিক এলাকা। এটি এই শহরের একটি বৃহৎ আবাসিক এলাকা। এখানে যে প্রধান সড়ক যেটি রয়েছে সেটি পুরোপুরি পানিতে নিমজ্জিত এবং যে যান চলাচল প্রায় বন্ধ। একটু দুটো রিক্সা চললেও এখানে যে সড়ক দিয়ে গাড়ি চলার কথা সেখানে আমরা দেখতে পাচ্ছি যে নৌকা দিয়ে মানুষ চলাচল করছেন, নৌকা দিয়ে যাতায়াত করছেন। আমি যদি একটি বাসার চিত্র আপনাদেরকে দেখাই, এই বাসাতে মোটামুটি পানিতে নিমজ্জিতই বলা যায় এবং বাসার যে মূল যে বসতঘর যেটা রয়েছে সেখানে পানি প্রবেশ করার কারণে এই বাসার যে বাসিন্দা যারা রয়েছেন তারা একটি চরম ভোগান্তির মধ্যে রয়েছেন। আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে আজকে ভোর থেকে তাদের বাসায় পানি ঢোকা শুরু করার কারণে তারা যে ভোগান্তির মধ্যে পড়েছেন সেই ভোগান্তি তারা লাঘব করার জন্য বাসার যে মালামাল যেগুলো রয়েছে সেগুলো উঁচুতে তোলার চেষ্টা করছেন এবং ক্রমেই পানি বাড়ার কারণে হয়তোবা এখানে তারা আর থাকতে পারবেন কিনা সেই সংখ্যা রয়েছে। হয়তোবা তারা কোনো স্বজনের বাসায় অথবা আশ্রয়কেন্দ্রে তারা চলে যাবেন। আমি যদি জেলার সার্বিক যে পরিস্থিতি আপনাদেরকে বলি যে এখানে প্রায় 516টি আশ্রয়কেন্দ্র রয়েছে সুনামগঞ্জে। তার মধ্যে যেখানে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে সেই আশ্রয়কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে এবং সুনামগঞ্জ পৌর শহরের যে কয়েকটি আবাসিক এলাকা রয়েছে তার মধ্যে নতুন পাড়া, উকিলপাড়া, নবীনগর, মোহাম্মদপুর, ষোলগড় সহ থেগড়িয়া ঘাট সহ যে এলাকাগুলো রয়েছে সেগুলো অনেক সড়কেই এবং অনেক বাসাবাড়িতেই পানি ঢোকার কারণে সাধারণ মানুষ এক ধরনের ভোগান্তির মধ্যে রয়েছেন এবং তারা কেউ স্বজনদের বাসায় উঠেছেন এবং অনেকেই আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। আমি যদি এই সড়কটির অবস্থা আগে আপনাদেরকে বলেছিলাম যে এই সড়কটি একটি সুনামগঞ্জের যে প্রধান বৃহৎ একটি পাড়া, সেটির একটি হচ্ছে নতুন পাড়া। এখানে জনসাধারণ, আমি যদি আপনাদেরকে দূর থেকে দেখাই যে এখানে রিক্সা কিংবা গাড়ির পরিবর্তে সাধারণ মানুষ নৌকা যুগে চলাচল করছেন, তারা গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। তো সর্বশেষ যে পরিস্থিতি 2022 সালে সুনামগঞ্জের যে ভয়াবহ যে বন্যা হয়েছিল সেই বন্যার যে মানুষের মধ্যে যে
এক ধরনের ভীতিকর যে স্মৃতি রয়েছে মানুষের মধ্যে, যে ভয় রয়েছে, সেই সংখ্যাটাই মূলত এখানে কাজ করছে যে যদি পানি যদি আরও বাড়ে এবং 2022 সালের মতো কোনো পরিস্থিতির যদি এখানে উদ্ভব হয় তাহলে মানুষের মানে ভোগান্তির কোনো শেষ থাকবে না। তারপরেও আশা করা হচ্ছে যে যদি ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত বন্ধ হয়ে যায় এবং এখানে স্থানীয়ভাবে বৃষ্টিপাত কমে, তাহলে হয়তো বা সুরমা নদীর পানি, জেলার যে প্রধান নদী সুরমা সহ আরও যে নদীগুলো রয়েছে সেগুলোর পানি হয়তো বা দ্রুত নেমে যেতে পারে। এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ। মাসুম হেলাল, বাংলা ভিশন, সুনামগঞ্জ।